11-12 সায়েন্স না নিয়ে পড়লে ফিউচার নেই। এটাই হচ্ছে আজকের আমাদের টপিক অফ ডিসকাশন। ওকে, গুড ইভিনিং এভরিওয়ান। তো তোমরা কি মনে করো সেটা বলো, কিন্তু একটা নিউবর্ন বেবি, সদ্যজাত বাচ্চা যখন জন্মায় দিয়ে আস্তে আস্তে বড় হয়, স্পেশালি এটা আমি অবজার্ভ করেছি আমাদের বেঙ্গলি কমিউনিটিতে। এক্সেপশনস থাকবে, আমি এক্সেপশনদেরকে ধরছি না। 10 জনের মধ্যে 3-4 জন হয়তো এই ফিলসফি ফলো করেনি, কিন্তু বাকি 6-7 জনের ঘরে এই ফিলসফি ফলো হয়েছে। কি? একটা ইনভিজিবল ইনজেকশন, এটা আমি নাম দিয়েছি। একটা অদৃশ্য ইনজেকশন পুশ করা হয়, যেটা বাচ্চাটাও বুঝতে পারে না আর বাড়ির ঘরের লোকেরাও বুঝতে পারে না। কি ওই ইনজেকশন? যে সায়েন্স নিয়েই পড়তে হবে 11-12-এ, আর ফার্দার ক্যারিয়ারকে সায়েন্সের ডোমেনেই এগোতে হবে, তবেই ক্যারিয়ারে প্রসপেক্ট থাকবে, নাহলে থাকবে না। তো এই কথাটা যখন ঘুরিয়ে ফিরিয়ে সোশ্যাল সার্কেল, রিলেটিভস, বন্ধুবান্ধব, ঘরে যখন ডিসকাস হতে হতে সেই বাচ্চাটি বড় হয়, আলটিমেটলি পিকের ভাষায় রং নাম্বার ওর ব্রেনে ফিট হয়ে যায় যে সায়েন্স নিয়েই পড়তে হবে। এটা আমি নিজেও ভুক্তভোগী। ওকে, তো এইটা করতে করতে 11-12-এ আলটিমেটলি সায়েন্স নিয়ে ভর্তি হয় কোনো রকমে। অনেকে সায়েন্সে এক্সেল করে, তারা সায়েন্সের জন্যই তৈরি। আমার এই ভিডিওটা তাদের জন্য নয়, আমার এই ভিডিওটা তাদের জন্য যারা অলরেডি এটার ভিকটিম, ভুক্তভোগী হয়েছে। 11-12-এ সায়েন্স নিয়ে পড়েছে। আমার সময় বিটেকের খুব ফ্যাশন ছিল, সবাই করছে বিটেক, যেটা এখন হচ্ছে নার্সিং। সবাই নার্সিং করছে। এক সময় আমাদের দিদিদের সময় এমবিএ চলতো, এমবিএ এখনও আছে, বিটেক এখনও আছে, কিন্তু ফ্যাশন। তো 11-12-এর পর একটা মিডিওকার মার্কস নিয়ে আমি পাশ করলাম, বিটেকই করব। ঠিক আছে, কেন? সবাই করছে। অ্যাকচুয়াল কাউন্সিলিং যখন দরকার সেই বাচ্চাটার, সে ছেলে হোক মেয়ে হোক, সেটা কেউ তখন দেয় না। যে সেই বাচ্চাটার স্পেশালিটি বা ফটে কী, সে কিসে পারদর্শী, সেটা যদি তার ঘরের লোক, তার টিচার্সদের সাথে কনসাল্ট করে, তাহলে সেই ছেলেটি বা মেয়েটি খুব ভালোভাবে ওই দিকেই ক্যারিয়ার পারসিউ করবে যেখানে সেই স্টুডেন্টটার মানে ফিউচার আছে বা স্পেশালিটি আছে। কিন্তু সেটা তো হয় না। তারপরে কলেজে পড়তে পড়তে, এমনকি আমি আইটিআই স্টুডেন্টসদেরকেও ট্রেনিং করিয়েছি, তারা বলে আইটিআই পড়তে এসছি কেন? একটা সহজে চাকরি পাবো বলে, বা বাবা মা পাঠিয়ে দিয়েছে, বা বন্ধুবান্ধবও করছে, আমিও করছি। তো এই হচ্ছে কারেন্ট ট্রেন্ড, এখনও চলছে। দিয়ে যখন ম্যাচুরিটি আসে তখন সে বুঝতে পারে যে সেই স্টুডেন্টটা অ্যাকচুয়ালি কী চায় ক্যারিয়ার থেকে। আর আমি রিকমেন্ড করব 3টে ফিল্ম, অনেকে ম্যাক্সিমাম জন দেখেছো, যারা দেখোনি তারা দেখবে। ফার্স্ট হচ্ছে আমির খানের 3 ইডিয়টস। फेमस डायलॉग, वो काम करो जिस पे मन लगता है, फिर काम काम नहीं खेल लगेगा। সেকেন্ড, তারে জমিন পর। একটা ছোটো বাচ্চা কি চায়, সে পড়তে পারছে না, সে লেখা পড়তে পারছে না, কিন্তু তার বড় ভাই খুব ভালো পড়াশোনায়, ওই জন্য বাবা ভাবছে ছোট ভাই বদমাশি করছে, কিন্তু তার যে পড়ার প্রবলেম আছে, সে পেন্টিং করতে পছন্দ করে, সেটাও টিচার ডিসকভার করে। আর থার্ড ফিল্ম আমি রিকমেন্ড করবো, সেটা হচ্ছে সুশান্ত সিং রাজপুতের ছিচড়ে। অনেকেই দেখে থাকবে এই ফিল্মটা, অনেকেই দেখে থাকবে। যে একজন আইআইটিয়ানের ছেলে বা মেয়ে আইআইটিতেই পড়তে হবে তার কোনো মানে নেই। ওকে, তো এই ব্যাপারগুলো চলতে চলতে ম্যাচুরিটি যখন আসে তখন সে দেখতে পায় যে দ্যাট পারসন ইজ ইন দ্য রং বোট, which is selling in the wrong direction, ওটা ওর ক্যারিয়ার নয়। তো এতে আলটিমেটলি কি হয়? এতে আলটিমেটলি সেই স্টুডেন্টটা ফিউচারে একজন যখন ইন্ডিভিজুয়াল হয়, সে ভুক্তভোগী হয়। তো আমার এই ভিডিও করার পারপাস হচ্ছে, অনেকে ডিফারেন্স অফ ওপিনিয়ন আবার বলছি রাখবে যে না আমরা এটা করিনি, গুড, তারা করেনি, কিন্তু ম্যাক্সিমাম ঘরে, অ্যাটলিস্ট আমি মিনিমাম বলছি 60% ঘরে এই জিনিসটা এখনও হচ্ছে। সবাই নার্সিং করছে। আরে নার্সিং করছি ঠিক আছে, কিন্তু নার্সিংয়ের জন্য আমার ন্যাক আছে কি না, সেই সেবা করা, সেই চ্যারিটি করার আমার সেই ইন্টেনশন বা মেন্টালিটি আছে কি না, সেটা তো আমার বাচ্চার দেখতে হবে। আরেকটা জিনিস যেটা এখন ভাবলে খুব হাসি লাগে, আমার সময় কিছু বাবারা, আর এটা স্কুলেও আছে,
স্কুলেও দেখবে 9-10 থেকে এখন এটা দেখতে পাচ্ছি জেইর জন্য প্রিপারেশন করাচ্ছে। আরে বাবা, আমাদের সময় ছিল হচ্ছে কিছু বন্ধুর বাবারা আমাদের বাবা মাকে এসে বলেছিল, আমি তো খুব মিডিয়াকার স্টুডেন্ট, যে বলো না যে জয়েন্টের জন্য টিউশন দিলাম। কোন ক্লাস থেকে? ক্লাস 8 থেকে না ক্লাস 7 থেকে। সেই বন্ধুও ঠিক আছে এমন কিছু এক্সেল করেনি। তো আলটিমেটলি লাভটা কি? যখন বাচ্চাটা সময় হচ্ছে খেলাধুলো করা, সেই মোমেন্টগুলোকে চেরিশ না করে শুধু স্কুল থেকে প্রাইভেট কোচিং, সেটা স্কুলের পড়া ঠিক আছে, আবার জয়েন্টের জন্য কোচিং। তো এতে আলটিমেটলি কি হচ্ছে? বাচ্চাদের ওই বাচ্চাবেলার সময়টা নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আমার রিকোয়েস্ট থাকবে আপকামিং জেনারেশন, যখন তাদের নেক্সট জেনারেশন আসবে তখন এই জিনিসটা মাথায় রেখে প্রপার কাউন্সেলিং করে যে তার বাচ্চা কিসে স্পেশালিটি রাখে, সে কী নিয়ে পড়লে তার ভালো লাগে। এনিথিং আউটসাইড স্টেটসে আশা করছি এতটা নেই। লোকে অ্যাগ্রিকালচার নিয়ে পড়ে, লোকে ল পড়ে, লোকে ডিফেন্সে যায়, আর আমাদের 60% সায়েন্স ছাড়া কিচ্ছু নেই গতি। আলটিমেটলি কি হয় আলটিমেটলি? না এইদিকে না ওদিকে, মিড পয়েন্টে একটা আটকে রয়ে যায়। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার করো আর সবাইকে ফরওয়ার্ড করো, যে যেন আর আপকামিং জেনারেশন এফেক্টেড না হয়। কারোর বাবা সে ইঞ্জিনিয়ার হতে পারেনি, সে অ্যাকাউন্টেন্ট হতে পারেনি, তো তাকে সেটা পারসিউ করায়। তো এটাতে কি হচ্ছে? সেই বাচ্চাটা কী চায় সেটা দেখো, আর সেই বাচ্চাটা তখন সেই ম্যাচুরিটি নেই বোঝার যে আমি কী নিয়ে পড়লে আমার ভালো হবে, সেটা কিভাবে হবে। কাউন্সেলিং করে, কথা বলে, সে কোন সাবজেক্টসে ইন্টারেস্ট রাখে, কোন সাবজেক্টসটা নিজের থেকেই পড়ে, আর কোনটা বলতে হয় পড়ার জন্য, তাতেই বোঝা যায়। আজকের দিনে যদি কথা বলা হয় না, সেটাই মোর দ্যান এনাফ। থ্যাংক ইউ।